যেই রাত্রিতে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে, এই ধরার মধ্যে তিনি আগমন করবেন। ওই রাত্রির মধ্যে আমেনা তিনি ঘরের মধ্যে বসা, তিনি দেখতে পেলেন আসমান থেকে তার ছাদ দিয়ে ঘরের মধ্যে 4 জন মহিলা প্রবেশ করেছে। কয়জন বলেন? 4 জন মহিলা প্রবেশ করেছে তার ঘরের মধ্যে। তিনি একটু আশ্চর্য হয়ে গেলেন, তোমরা কারা? মহিলা প্রথম জন বলতেছে, আমি হচ্ছে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি জান্নাত থেকে এসেছি, তোমাদের আদিমাতা আদমের স্ত্রী, আমি হচ্ছে সেই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বর মহিলা বলতেছে, হে আমেনা, আমি হচ্ছি হাজরা, যিনি আমি হচ্ছি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, জান্নাত থেকে আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। 3 নম্বরে বলতেছেন, 3 নম্বর মহিলা হচ্ছে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ঈসা পয়গম্বরের আম্মা জান। 4 নম্বর হচ্ছে আসিয়া, যিনি হচ্ছে ফেরাউনের স্ত্রী, জান্নাতি মহিলা আসিয়া। এই 4 জনকে আল্লাহ তাবারাক তাআলা জান্নাতের মধ্যে থেকে প্রেরণ করেছে আমিনার ঘরের মধ্যে। তার সাথে যেন কথাবার্তা বলে, আলাপচারিতা করে। ওই দিনে রাসূল জন্মগ্রহণ করবে, এই জন্য তার মনটা যেন মলিন না হয়, এই জন্য সে কোনো কষ্ট যেন অনুভূত না করে, এই জন্য 4 জনকে পাঠিয়েছেন সেবা করার জন্য। সুবহানাল্লাহ। কি বলে তাহলে? রাসূল পৃথিবীতে আসবে, ওই সময় আল্লাহ জান্নাত থেকে 4 জন জান্নাতি মহিলাকে পাঠাইছেন তার মার খিদমত করার জন্য, তাকে দেখবার জন্য। সুবহানাল্লাহ। তাহলে কত বড় আমাদের রাসূল, কত মর্যাদার অধিকারী তিনি। আচ্ছা, সামনের দিকে আসুন। যখন শবে সাদিক হয়ে গেল, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মধ্যে আসবেন, যখন তিনি প্রসব করলেন পৃথিবীর মধ্যে, রাসূল ভূমিষ্ঠ হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মধ্যে আসলেন, এবার আব্দুর রহমান আউফ এর আম্মা ছিল দাত্রী। তিনি বলতেছে, আমি এত সন্তান মহিলাদের পেট থেকে বের করেছি, কিন্তু এই সন্তানটা একেবারে ব্যতিক্রম। কেমন ভাবে ব্যতিক্রম? বলতেছে, এই সন্তানের যখন পৃথিবীর মধ্যে আসলো, পুরো রুমটা আলোকিত হয়ে গেল, এবং পুরো গ্রানে রুম এরকম গ্রান, যে গ্রান দুনিয়ার কোনো গ্রান নয়, যে গ্রান আমরা আর কখনো এরকম অনুভূত করি নাই। সুবহানাল্লাহ। রাসূল হবার সাথে সাথে পুরো ঘরটা একেবারে এরকম আলোকিত হয়ে গেল। এখন বলতেছে, দুনিয়ার কোন সন্তান, আমি যা এত সন্তান ধারণ করছি, এত সন্তান নিছি, সব সন্তানের ময়লা আছে, কিন্তু এই সন্তানের দেখি কি একটু বিন্দু মাত্র ময়লাও নাই, এবং 1 ফোঁটা রক্ত পর্যন্ত বের হয়নি। সুবহানাল্লাহ। এবং অন্যান্য সন্তান তো জন্মগ্রহণ করে লজ্জাস্থান দিয়ে, কিন্তু আমাদের রাসূল ফ্যাট দিয়ে তিনি হয়েছেন। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মধ্যে হলেন, তখন তিনি সিজদারত অবস্থায় জন্মগ্রহণ করলেন। সুবহানাল্লাহ। সিজদারত অবস্থায় তিনি পড়ে কি বলতেছে? গুনগুন করে বলতেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই তাসবিহগুলো তিনি পড়তেছেন। সুবহানাল্লাহ। জন্মগ্রহণ করছেন এই ছোট্ট বাচ্চা, কি অলৌকিক ঘটনা! আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, এবার পৃথিবীর সকলের কানে আল্লাহ তাবারাক তাআলা মেসেজ দিয়ে গেলেন, তোমাদের রহমতের নবী পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হয়েছে। 1 মাস আর 1 মাসের কাছে গিয়ে বলতেছে, তোমরা কি জানো মুহাম্মদ পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছে? সুবহানাল্লাহ। একটা মাছ সমুদ্রে আর একটা মাছকে খবর পৌঁছাই দেয়, একটা পাখি আর একটা পাখিকে কি খবর পৌঁছাই দিতেছে, এই শোনো শোনো, মুহাম্মদ পৃথিবীর মধ্যে আগমন করেছে। সুবহানাল্লাহ। এবার আমেনা এবার কি দেখতে পাচ্ছে? আমেনা দেখতে পেল আসমান থেকে একটা বড় অদ্ভুত এক লোক আসলো, জিবরাইল। আল্লাহ পাঠাইছে জিবরাইলকে পাঠার পরে এবার জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চাকে নিয়ে তাম
পৃথিবীর সকল, আল্লাহ বলতেছেন যাও জিব্রাইল যাও, তাম পৃথিবীর সকল জীব ইনসান থেকে শুরু করে পুরো পৃথিবীটা ঘুরিয়ে নিয়ে আসো, আমার বন্ধুকে সবাইকে দেখিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ। কি একেবারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে আসলেন। নিয়ে আসবার পরে 20 জন নবীর গুণ, 20 জন নবীর হিকমত ওই ছোটবেলায় রাসূলের অন্তরের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 20 জন নবীর কি গুণ এবং সমস্ত সৃষ্টির গুণ আল্লাহ রাসূলের ভিতরে ঢুকাই দিলেন জিব্রাইল। তো তাম পৃথিবীর সব জিন ইনসান থেকে শুরু করে সকলের সাথে সাক্ষাৎ করবার পরে সকলে একেবারে মাছ থেকে সমুদ্র তলদেশ থেকে সবখানে ঘুরে রাসূলকে বমন করে আবার নিয়ে আসলেন তিনি এখানে। নিয়ে আসবার পরে এবার সবার কানে মধ্যে পৌঁছে গেল আব্দুল্লাহর একটা ছেলে হয়েছে, ফুটফুটে গোলাপের পাপড়ির মতো এত সুন্দর ছেলে, যে সুন্দর এরকম সুন্দর আমরা পৃথিবীর মধ্যে আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। তখন এবার মক্কার অলিতে গলিতে যারা আছে সবাই আসতেছে, এবার সবাই কি দেখার জন্য আসতেছে। এত হাজার হাজার মানুষ লাইন ধরছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দেখার জন্য। যখন রাসূল পৃথিবীর মধ্যে আসে তখন আবু লাহাব ছিল আল্লাহর পয়গম্বরের চাচা, কিন্তু সবচেয়ে বড় দুশমন। এই আবু লাহাবকে যখন তার দাসী সুয়াইবা নামক দাসী গিয়ে বলতেছে, আবু লাহাব তোমার তো একটা ভাতিজা হয়েছে এত সুন্দর, এটা বলার সঙ্গে সঙ্গে এবার বলতেছে তুমি তো আমাকে খুব ভালো সংবাদ দিলে, যাও 2 হাতের আঙ্গুলে ইশারা দিয়ে তাকে আজাদ করে দিল এই দাসীটাকে, যাও তুমি আজকে থেকে মুক্ত, যাওতে আমাকে এত সুন্দর একটা সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। সেই আবু লাহাব আল্লাহ রাসূলের কি ক্ষতি করছে। আচ্ছা এটা তো অনেক পরের কথা। তো এই আবু লাহাব দেখছেন রাসূলের সংবাদে ওই যে গোলামটাকে আজাদ করে দেয়। হাদিসের মধ্যে আছে আবু লাহাবের যখন জাহান্নামে, তাকে আল্লাহ জাহান্নামে দিচ্ছেন। এই জাহান্নামে যখন যেই দিন সোমবার দিন যখন আসে তখন আবু লাহাব বলতেছে জান্নাতের এই জাহান্নামের মধ্যে আমার 2 আঙ্গুল দিয়ে একটু পানি বের হয়, এই পানিগুলো আমি পান করলে জাহান্নামের মধ্যে একটু তৃপ্তি লাগে আমার। কি জন্য? কারণ আমি এই 2 আঙ্গুলের ইশারা দিয়ে আমি ভাতিজা মুহাম্মাদের সংবাদ শুনবার পরে যে আমি গোলাম আজাদ করে দিলাম, এই জন্য আল্লাহ প্রতি সোমবার দিন আমার হাতের মধ্যে কত পানি দেয়। সুবহানাল্লাহ। কি রাসূলের জন্য সংবাদ শোনার পরে আজাদ করে দিলেন গোলামটা, এই জন্য। সুবহানাল্লাহ। তো প্রিয় সম্মানিত উপস্থিতি, তো এক পর্যায়ে তিনি গোলাম আজাদ করে দিলেন, সবাই খুশি।